সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলার হিজাব টেনে ধরা সংক্রান্ত অভিযোগকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রকাশ্যে মঞ্চে ঘটে যাওয়া একটি ঘটনায় মুসলিম মহিলাকে বেআব্রু করার অভিযোগ উঠেছে, যা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। হিজাবধারী মহিলার সঙ্গে মুখ্যমন্ত্রীর আচরণকে ঘিরে বিহার সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীদের দাবি, ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে নৈতিক এবং সাংবিধানিক প্রশ্ন উঠছে এবং তারা এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন। বিরোধী শিবিরের বক্তব্য, সাংবিধানিক পদে আসীন কোনো ব্যক্তির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। পর্দা বা হিজাব মুসলিম সমাজের একটি ধর্মীয় অনুশীলনের অংশ এবং আইন অনুযায়ী তা নিষিদ্ধ নয়। এই প্রেক্ষিতেই বেআব্রু করা সংক্রান্ত অভিযোগ আরও সংবেদনশীল হয়ে উঠেছে। নিযুক্তিপত্র গ্রহণের সময় হিজাব টেনে ধরা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বর্তমানে তদন্ত ও রাজনৈতিক আলোচনা চলছে। নিযুক্তিপত্র গ্রহণের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েও সংশ্লিষ্ট মহিলাকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে বলে অভিযোগ। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এই দাবিকে সামনে রেখেই বিরোধীরা প্রতিবাদের সরব হয়েছে। প্রকাশ্যে মঞ্চে মহিলার হিজাব টেনে ধরা এবং বেআব্রু করার অভিযোগ ঘিরে মানবাধিকার এবং সামাজিক মর্যাদার প্রশ্ন উঠেছে। ক্রমেই প্রতিবাদের পরিসর বিস্তৃত হচ্ছে বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলার হিজাব টেনে ধরা সংক্রান্ত অভিযোগকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রকাশ্যে মঞ্চে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মুসলিম মহিলাকে বেআব্রু করার অভিযোগ উঠেছে, যা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। হিজাবধারী মহিলার সঙ্গে মুখ্যমন্ত্রীর আচরণকে হিজাব টেনে ধরা এবং বেআব্রু করার অভিযোগ সামনে আসতে বিহার সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীরা দাবি করছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে নৈতিক এবং সাংবিধানিক প্রশ্ন উঠেছে এবং তারা এটিকে গুরুতর অপরাধ হিসাবে বিবেচনার দাবি জানিয়েছেন। বিরোধী শিবিরের বক্তব্য যে সাংবিধানিক পদে আসীন থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এমন আচরণ সত্যিই প্রত্যাশিত নয়। তাদের বক্তব্য যে পর্দা বা হিজাব মুসলিম সমাজের একটি ধর্মীয় অনুশীলনের অংশ এবং আইন অনুযায়ী তা নিষিদ্ধ নয়। আর এই প্রেক্ষিতে বেআব্রু করা সংক্রান্ত অভিযোগ আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সেখানে নিযুক্তিপত্র গ্রহণের সময় হিজাব টেনে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তা নিয়ে বর্তমানে তদন্ত ও রাজনৈতিক আলোচনা চলছে। অভিযোগ অনুযায়ী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েও সংশ্লিষ্ট মহিলাকে নিযুক্তিপত্র গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, যে অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি অপরাধ হিসাবে গণ্য হতে পারে। আর এই দাবিকে সামনে রেখে বিরোধীরা এবার প্রতিবাদের সরব হয়েছেন। প্রকাশ্যে মঞ্চে মহিলার হিজাব টেনে ধরা এবং বেআব্রু করার অভিযোগ ঘিরে মানবাধিকার এবং সামাজিক মর্যাদার প্রশ্ন উঠেছে। ক্রমেই প্রতিবাদের পরিসর যেভাবে বিস্তৃত হচ্ছে, বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলেও বেশ অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।